প্রথম লাগবে আপনার প্যান কার্ড লাগবে, আপনার আধার কার্ড লাগবে এবং ভাস্কর ভিউ স্টুডিও চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইবার ও লাইক করুন ও শেয়ার করুন। আপনার মোবাইল নাম্বার লাগবে। এই তিনটি ডকুমেন্টস কিন্তু লাগবে, এছাড়া আর কিছু লাগবে না। এই তিনটি ডকুমেন্টস হলে কিন্তু আপনি অ্যাকাউন্টটা খুব সহজে ওপেন করতে পারবেন। তো এবার কীভাবে ওপেন করবেন? তো ফার্স্ট আপনি ইওনো এসবিআই অ্যাপটা কিন্তু ডাউনলোড করে নেবেন। এই লিঙ্কটা কিন্তু ভিডিও ডেসক্রিপশনে দিয়ে থাকবে, সেখান থেকে গিয়ে ডাউনলোড করার পর এখানে নিউ টু এসবিআই এই অপশানে ক্লিক করবেন। যেহেতু আপনি নতুন করছেন সেই জন্য কিন্তু নিউ টু এসবিআই এই অপশানে ক্লিক করবেন। তো এই অপশানে ক্লিক করে দেওয়ার পর এখানে ওপেন সেভিংস অ্যাকাউন্ট এই অপশানে ক্লিক করবেন। ওকে, তো এরপর আপনি যদি ব্রাঞ্চে না গিয়ে আপনি যদি ফুল কেওয়াইসি করতে চান এবং অ্যাকাউন্ট খুলতে চান তাহলে কিন্তু প্রথম অপশানে ক্লিক করবেন। যদি আপনি ব্রাঞ্চে গিয়ে আপনি ফুল কেওয়াইসি করতে চান তাহলে কিন্তু উইথ ব্রাঞ্চ ভিজিট সেকেন্ড অপশানে ক্লিক করবেন। যেহেতু আমি ব্রাঞ্চে না গিয়ে আপনি অ্যাকাউন্ট খুলতে চাই সেজন্য কিন্তু আমি প্রথম অপশানে আমি ক্লিক করবো। আমি ক্লিক করার পর এখানে সেভিংস অ্যাকাউন্ট অপশানে ক্লিক করবেন। ঠিক আছে, এই অপশানে ক্লিক করে দেওয়ার পর স্টার্ট এ নিউ অ্যাপ্লিকেশান এই অপশানে ক্লিক করবেন। ওকে, ক্লিক করার পর নেক্সট বাটনে ক্লিক করে দেবেন এখানে। তো নেক্সট বাটনে এখানে ক্লিক করে দেওয়ার পর তারপরে কিন্তু এখানে আপনার মোবাইল নাম্বারটা বসিয়ে দেবেন। আপনার মোবাইল নাম্বার বসিয়ে দেবেন এবং আপনার ইমেল আইডি এখানে যদি থাকে তো বসিয়ে দেবেন। তো বসিয়ে দেওয়ার পর এখানে সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার পর আপনার মোবাইলে এবং ইমেলে কিন্তু ওটিপি আসবে। তো মোবাইলে যে ওটিপিটা আসবে সেটা প্রথম অপশানে এখানে বসিয়ে দেবেন এবং যারা ইমেলে আসবে ওটিপিটা সেটা কিন্তু সেকেন্ড এই অপশানে কিন্তু বসিয়ে দেবেন। ওটিপিটা সঠিকভাবে বসিয়ে দেওয়ার পর এখানে সাবমিট বাটনে কিন্তু আপনি ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে আপনার পাসওয়ার্ড একটা ক্রিয়েট করে নেবেন। সেই পাসওয়ার্ডটা পুনরায় এখানে রিএন্টার করে নেবেন। ওকে, সেই পাসওয়ার্ডটা রিএন্টার করে নেওয়ার পর তারপর সিকিউরিটি কোশ্চেন, যদি কোনো কারণে কোনো দিন পাসওয়ার্ড ভুলে যান সেই জন্য কিন্তু সিকিউরিটি কোশ্চেন দিয়ে কিন্তু আপনি পাসওয়ার্ডটা রিকভার করতে পারবেন। সেই জন্য একটা সিকিউরিটি কোশ্চেন আপনি এখান থেকে চুজ করে নেবেন। করে নেওয়ার পর তার অ্যান্সারটা এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর এখানে কিন্তু আপনি নেক্সট বাটনে কিন্তু ক্লিক করবেন। ওকে, এখানে নেক্সট বাটনে ক্লিক করবেন। তো নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পর তারপর ওকে করে দেবেন এখানে। তো ওকে করে দেওয়ার পর তারপর যদি আপনি ভারতে ট্যাক্স পেয়ার হয়ে থাকেন তো এখানে ঠিক চিহ্ন মারবেন। এই অপশানে ঠিক চিহ্ন মেরে কিন্তু এখানে নেক্সট বাটনে আপনি ক্লিক করে দেবেন। ঠিক আছে, এখানে নেক্সট বাটনে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আই এগ্রি এই অপশানে ক্লিক করার পর পুনরায় নেক্সট বাটনে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে এন্টার আধার নাম্বার এই অপশান চুজ করবেন। করে নেওয়ার পর এখানে আপনার আধার নাম্বারটা সঠিকভাবে এখানে বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর গেট ওটিপি বাটনে ক্লিক করবেন। আপনার আধার কার্ডের সঙ্গে যেই মোবাইল নাম্বার লিঙ্ক আছে তাতে ওটিপি আসবে, সেই ওটিপিটা বসিয়ে দেওয়ার পর সাবমিট বাটনে ক্লিক করবেন। তো এখানে সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনার পার্সোনাল ডিটেলসটা শো হয়ে যাবে। এরপর কিন্তু নেক্সট বাটনে ক্লিক করবেন। তো এরপর নেক্সট বাটনে এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু আপনার অ্যাড্রেস, তো এখানে আপনার অ্যাড্রেসটা বসাতে হবে। সেই জন্য কিন্তু প্রথমে এখানে স্টেট, তো আপনাদের এখানে স্টেটটা চুজ করে নেবেন। করে নেওয়ার পর সাব ডিস্ট্রিক্ট এখান থেকে আপনার সঠিকভাবে সাব ডিস্ট্রিক্টটা চুজ করে নেবেন। তো এখান থেকে সাব ডিস্ট্রিক্টটা সঠিকভাবে চুজ করে নেওয়ার পর তারপর কি করবেন, তারপরে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন ভিলেজ, তো এখান থেকে আপনার ভিলেজটাও সঠিকভাবে আপনি চুজ করে নেবেন। ঠিক আছে, চুজ করে নেওয়ার পর নেক্সট বাটনে ক্লিক করবেন। তো নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পর আপনার কিন্তু প্যান কার্ডের নাম্বারটা সঠিকভাবে বসিয়ে দেওয়ার পর নেক্সট বাটনে ক্লিক করার পর আপনার ফটোটা এখানে শো করবে। তারপরে নেক্সট বাটনে ক্লিক করবেন। তারপরে এডুকেশন কোয়ালিফিকেশান আপনার কতজন পড়াশোনা এখান থেকে সঠিকভাবে চুজ করবেন। করে নেওয়ার পর আপনি বিবাহিত না অবিবাহিত এখানে চুজ করবেন। করে নেওয়ার পর আপনার অ্যাডিশনাল ডিটেল হিসাবে আপনার অ্যাড্রেসটা এখানে বসিয়ে দেবেন। ঠিক আছে, আপনার যেখানে জন্মস্থান বসিয়ে দেওয়ার পর আপনার ফাদার্স নেম এবং আপনার মাদার্স নেমটা এখানে সঠিকভাবে আপনি বসিয়ে দেবেন। ঠিক আছে, আপনার ফাদার্স নেম এবং মাদার্স নেম সঠিকভাবে বসিয়ে দেওয়ার পর এখানে ডিক্লারেশন এখানে ঠিক চিহ্ন মারার পর এখানে নেক্সট বাটনে ক্লিক করবেন। তারপর কিন্তু এখানে ডেসক্রিপশন আপনি কী কাজ করেন এখান থেকে চুজ করে নেবেন। ঠিক আছে, এখান থেকে কোন কাজ করেন সেটা চুজ করে নেওয়ার পর তারপর কিন্তু আপনি সেই কাজের মধ্যে কোন ক্যাটাগরি পড়ে সেই ক্যাটাগরিটা এখান থেকে সঠিকভাবে চুজ করে নেবেন। ঠিক আছে, এখানে ক্যাটাগরিটা সঠিকভাবে চুজ করে নেওয়ার পর তারপর কিন্তু আপনার অ্যানুয়াল ইনকাম এখানে বসিয়ে দেবেন। আপনার অ্যানুয়াল ইনকাম সঠিকভাবে বসিয়ে দেওয়ার পর তারপরে কিন্তু নেক্সট বাটনে ক্লিক করে দেবেন। তো নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পর আপনার কিন্তু রিলিজন আপনি হিন্দু বা মুসলিম বা যেটা হয় এখান থেকে চুজ করে নেবেন। করে নেওয়ার পর ক্যাটাগরি আপনি এসসি ওবিসি জেনারেল যেটা হয় এখান থেকে সেটা চুজ করে নেবেন। করে নেওয়ার পর তারপরে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আপনার নমিনি ডিটেলস, তো এখানে নমিনির নাম বসিয়ে দেবেন। নমিনির সঙ্গে আপনার কি সম্পর্ক সেটা কিন্তু এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর নমিনির ডেট অফ বার্থ বসিয়ে দেবেন এবং কিন্তু নমিনির এজটা কিন্তু এখানে চলে আসবে। আসার পর এখানে নেক্সট বাটনে পুনরায় ক্লিক করবেন। তো নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পর এবার কিন্তু নমিনির অ্যাড্রেস, তো এখানে নমিনির অ্যাড্রেসটা সঠিকভাবে এখানে আপনি ফিল আপ করে দেবেন। ঠিক আছে, সঠিকভাবে নমিনি অ্যাড্রেসটা ফিল আপ করে দেওয়ার পর তারপরে আপনি কি করবেন, তারপরে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন নেক্সট বাটন, এই নেক্সট বাটনে ক্লিক করবেন। তো নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পর তারপরে কিন্তু আপনার সামনে নতুন একটি পেজ খুলে যাবে। এখানে কিন্তু আপনার ব্রাঞ্চের নামটা এখানে আপনাকে লিখতে হবে। তো আপনি কোন ব্রাঞ্চে অ্যাকাউন্ট খুলতে চান তার নামটা এখানে সার্চ করবেন। সার্চ করার পর সেই অ্যাড্রেস অনুযায়ী কি কোন কোন ব্রাঞ্চ আছে সেখানে কিন্তু শো করবে। শো করার পর এখানে আপনি ঠিক চিহ্ন মারবেন। এখানে সিলেক্ট করে নেওয়ার পর এখানে কিন্তু নেক্সট বাটনে আপনি ক্লিক করবেন। তো এখানে সিলেক্ট করার পর নেক্সট বাটনে ক্লিক করবেন। তো নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পর
টার্ম অ্যান্ড কন্ডিশন এখানে অ্যাকসেপ্ট করে দেওয়ার পর নেক্সট বাটনে পুনরায় ক্লিক করবেন। তো নেক্সট বাটনে ক্লিক করার পর আপনার মোবাইলে কিন্তু একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা এখানে সঠিকভাবে আপনি বসিয়ে নেবেন। ওটিপিটা সঠিকভাবে বসিয়ে নেওয়ার পর এটা কিন্তু নেক্সট বাটনে পুনরায় ক্লিক করবেন। তো নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু আপনার যে ডেবিট কার্ডের ডিটেলস, তো আপনি ডেবিট কার্ডে যেই নামটা রাখতে চান সেই নামটা শো করবে এবং কিন্তু নেক্সট বাটনে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর টোকন নাম্বার শো হয়ে যাবে, এরপর কিন্তু এখানে নেক্সট বাটনে আপনি ক্লিক করে দেবেন। তো নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পর এবার দেখতে পাচ্ছেন ভিডিও কেওয়াইসি করতে হবে। তো এই ভিডিও কেওয়াইসি করার জন্য কী কী ডকুমেন্টস দরকার দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অরিজিনাল আধার কার্ড, অরিজিনাল প্যান কার্ড লাগবে এবং কিন্তু আপনার মোবাইলে মাইক্রোফোন এবং কিছু লোকেশন অ্যাক্সেস থাকতে হবে এবং কিন্তু আপনার সাদা পেপারে আপনার সিগনেচার লাগবে। ঠিক আছে, এই ভিডিও কেওয়াইসি এই কলে করার সঙ্গে সঙ্গে কিন্তু ভিডিও কলে আপনাকে অরিজিনাল প্যান কার্ড এবং অরিজিনাল আধার কিন্তু দেখাতে হবে। তো এই সব কিছু রিকোয়ারমেন্ট পূরণ করার পর আপনার কিন্তু 15 দিনের মধ্যে আপনার অ্যাকাউন্টটা কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে এবং কিন্তু আপনার ব্যাংকের বই এবং চেক বই এবং কিছু ডেবিট কার্ড কিন্তু পোস্টের মাধ্যমে আপনার অ্যাড্রেসে কিন্তু চলে আসবে। আপনাকে ব্যাংকে যেতে হবে না, আপনার সমস্ত ডেবিট কার্ড এবং ব্যাংকের বই কিন্তু আপনার পোস্টের মাধ্যমে আপনার কাছে চলে আসবে। তো এরপর সেভিংস অ্যাকাউন্ট খোলার সময় যদি আপনার কোনো কারণে আপনার নেটের প্রবলেমের জন্য যদি কোনো কারণে কেটে যায়, তারপর আপনি কী করবেন, সেই একই অবস্থায় আনার জন্য আপনি কী করবেন, প্রথম কিন্তু এখানে দেখতে পাচ্ছেন নিউ টু এসবিআই এই অপশানে ক্লিক করবেন, ওপেন সেভিংস অ্যাকাউন্ট ক্লিক করবেন, তারপর উইদাউট ব্রাঞ্চ সিলেক্ট করবেন, তারপর সেভিংস অ্যাকাউন্টে ক্লিক করবেন, তারপরে দেখতে পাবেন রিজম অ্যাপ্লিকেশান এই অপশানে ক্লিক করবেন। তো এই অপশানে ক্লিক করার পর আপনার মোবাইল নাম্বার এবং আপনার যে পাসওয়ার্ড ক্রিয়েট করেছিলেন সেইটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর এখানে রিজম বাটনে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর কিন্তু পুনরায় সেই পেজে চলে আসবেন। ঠিক আছে, যদি আপনার কোনো কারণে যদি কেটে যায় তাহলে কিন্তু সেই এক পেজে আপনি সেখানে রিডার হয়ে চলে আসবেন। ঠিক আছে, তো এইভাবে কিন্তু আপনি অনলাইনে কিন্তু খুব সহজেই আপনি স্টেট ব্যাংকের অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন। এর জন্য কিন্তু আপনাকে ব্রাঞ্চে যাওয়ার দরকার নেই, আপনি বাড়িতে বসে এই কাজটি খুব সহজে আপনি করতে পারবেন।